20 টাকা পিস মুরগির বাচ্চা নিয়ে আসলাম আমরা, আমাদের মুরগির বাচ্চাগুলো 20 টাকা পিস নিয়ে আসলাম। এই বাচ্চাটা আমাদের মনে করেন যে বৃহস্পতিবারে অর্ডার দেওয়া ছিল, আর আমরা শুক্রবারে আমরা আমাদের হাতে পাইলাম। ডিলারের 1 টাকা দিয়ে মোট 21 টাকা পিস আমাদের খরচ হয়েছে। আমরা এ গ্রেডের ব্রয়লারের মুরগির বাচ্চাটা নিয়েছি। তো আপনাদের এখন আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে যে মুরগির বাচ্চা নিয়ে আসার পরে প্রথমে আপনারা কি কি ধরনের ওষুধ ব্যবহার করবেন, একদিনের মুরগির বাচ্চা এবং 3 দিন পর্যন্ত আপনারা কি ধরনের ওষুধ আপনাদের মুরগির ব্যবহার করবেন, এই নিয়ে আমি বিস্তারিত এখন আলাপ আলোচনা করব আপনাদের সাথে। তো মন দিয়ে ভিডিওটা দেখেন, ইনশাল্লাহ আপনারা অনেক কিছু জানতে পারবেন। যদিও আমি কোনো ওষুধের ভিডিও মানে কোনো বোতল টোতল বা আমি আপনাদের দেখাবো না, কিন্তু মুখে বলে দিব, কারণ ওষুধগুলো আমার বাড়িতে ছিল আর আমি ভিডিওটা বানাইছি মুরগির ফার্মের মধ্যে। তো এই দেখেন আমি মুরগির বাচ্চাগুলো কিন্তু নেড়েচেড়ে দেখতেছি, অত্যন্ত নরম তুলতুলে, এবং বাচ্চার সাইজগুলো মোটামুটি সব একই মাপের ছিল। মুরগির বাচ্চাগুলো সুন্দর। তো এখন আপনাদের আমি আসল কথায় চলে আসি। দেখেন আমাদের মুরগির বাচ্চাগুলো কিন্তু আমরা ঢেলে দিচ্ছি, যদিও আমরা প্রত্যেকবার গণনা করি, পিস হিসাবে গণনা করি যে কত পিস মুরগি আছে, কারণ আমরা অনেকবার প্রতারিত হয়েছি। এরকম হয়, অনেক সময় দেখা যায় কম বেশ হয়। তবে আমরা যে মুরগির বাচ্চা নিয়ে আসতে চাইছিলাম সেটা কাঙ্ক্ষিত মুরগির বাচ্চা আমরা পাই নাই। আমাদের দেওয়ার কথা ছিল 600, কিন্তু তারা 400 পিস দিয়েছে, 200 পিস আমাদের কম আছে। তো এখন কিছু করার নাই, ওরা মুরগি বাচ্চা সরবরাহ করতে না পারলে আমাদের কিছু করার নাই, কোম্পানির তরফ থেকে যেহেতু পারে নাই তারা দিতে। এখন আসল কথায় আসা যাক যে আপনারা মুরগির বাচ্চাকে প্রথম অবস্থায় কি আপনারা ওষুধ দিবেন। এই যে দেখেন মুরগির পায়ে একটা সমস্যা, যাই হোক, এখন প্রথম অবস্থায় আপনারা মুরগিকে গ্লুকোভেট অথবা এই গ্লুকোজ অথবা গ্লুকোভেট ওষুধটা আপনার মুরগিকে আপনারা খাবেন। এই দেখেন আমাদের মুরগি কিন্তু বাচ্চা একটা মরা পাওয়া গেছে, এরও একটা কারণ আছে, সেটা আমি শেষের দিকে বলবো। তো এখন বাচ্চাকে আপনারা প্রথম অবস্থায় গ্লুকোভেট বা গ্লুকোজ এই ওষুধটা আপনারা খাওয়াবেন। তারপর ঘন্টাখানিক পরে মুরগির পানিটা চেঞ্জ করে দিবেন। তারপরে আপনারা লাইসোভিট ওষুধটা ব্যবহার করবেন। লাইসোভিট ওষুধটা আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, অথবা যদি মনে করেন যে লাইসোভিটটা এখন ব্যবহার করবো না করলে না করতে পারেন, সমস্যা নাই। তারপরে রাতের দিকে আপনারা রাতের পানিতে আপনারা হেমিকোপিয়াইস আর রেনামাইসিন এই অ্যান্টিবায়োটিক দুইটা ব্যবহার করবেন। এটা মাত্রা কম, মুরগির বাচ্চার জন্য উপযুক্ত। তো আপনারা হেমিকোপিয়াইস এবং অ্যানরোসিন এই ওষুধ দুইটা ব্যবহার করবেন, অথবা এই গ্লুকোভেট বা গ্লুকোজের পানি শেষ হওয়ার পরে লাইসোভিট ওষুধটা আপনারা ব্যবহার করতে পারেন, সমস্যা নাই। আর এখন আপনাদের বলি, ওই যে মুরগি বাচ্চা মারা পড়ছে দুইটা, আমরা দুইটা মুরগি বাচ্চা মরা পাই। তো এর বিশেষ কারণ যে মুরগির বাচ্চাটা আগে থেকে এসেছিল, আমাদের হাতে পৌঁছাতে একটু দেরি হয়, যার ফলে মনে করেন যে ওই ভিতরে থাকা অবস্থায় কোনো একটা কারণে হয়তো বা মারা গেছে, আর একটা ল্যাংড়া পাওয়া গেছে মুরগির বাচ্চা। তো এরকম হওয়াটা স্বাভাবিক, এটা নিয়ে কোনো আফসোস করে লাভ নাই। আর আপনাদের এখন বলবো যে অতিরিক্ত কোনো ধরনের ওষুধের প্রয়োজন নেই। আপনারা প্রথম 3 দিন আপনারা হেমিকোপিয়াইস এবং অ্যান্ডোসিন ওষুধটা শুধুমাত্র ব্যবহার করবেন, এটাই কার্যকর। এই দেখেন আরও একটা দ্বিতীয় মুরগির বাচ্চা মরা আর 1 পিস পাওয়া গেছে। তো 2টা পিস আমাদের মুরগির বাচ্চা মারা পাওয়া গেছে, আর একটা ল্যাংড়া পাওয়া গেছে। আর এখন আপনাদের যে কথাটা বলবো, অন্য কোনো ওষুধ আপনারা কখনো ব্যবহার করবেন না। এই দেখেন আমরা কার্টুন ধরে ওষুধ নিয়ে আসি, এই জন্য পিস প্রতি মূল্য আমাদের দেখে নিতে হয়, তারপরে আপনাদের বলতে হয়। অনেকে জিজ্ঞেস করেন যে ভাই এই ওষুধটার দাম কত, এটা বলতে গিয়ে আমাদের তখন আবার দেখে নিতে হয় যে কত টাকা আমাদের পড়ছে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।